কি স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। এ বাবা, ফোর কোথায় রে? 8.2, এটা এফোর তো না। ও ভালো কথা। আগের একটা ক্লাসের মধ্যে আমরা এইচ রিফাইন টুল দিয়ে কাজ করার সময় আমার প্রবলেম হয়েছিল না, বিল্লাই হুম। অ্যাক্টারের করার সময়। আমি আসলে ইয়াটা খেয়াল করি নাই ওই দিন। ক্লাসটা শেষ করার পরে আমি কি কি আপডেট আসছে 2019 নাকি, না এটা কি 2024 25, 2024 আমি ফটোশপ ইউজ করি নাই, 2023 ইউজ করতাম। এরপর কি কি আপডেট আসে এটা দেখার পরে বুঝলাম হচ্ছে যে ওই সিলেকশনটা আমরা হেয়ার যেটা আছে ওটা অটো হয়ে যাচ্ছিল গো। ওই কারণে আমি যখন আবার এইচ রিফাইন টুল দিয়ে যখন কাজ করতেছিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে হুম। আসতেছিল। জিনিসটা দেখায়। মোটামুটি আছে। বুঝতে যাবে কিনা কে জানে, এটা তো মানে এই ক্লাসের ইয়াগুলি ওরা নিয়ে ফেলবে মনে হয়। আচ্ছা দেখা যাক কি হয়। সিলেকশন টু দ্য সিলেক্ট অ্যান্ড মাস্ক, দেখি কি হয়। সাবজেক্ট, বাকি অংশ হলো। বান্দারে নিশি যে বান্দার আগে মতো কিছু নেই, তো দিয়ে তো বোঝাতে হবে না মনে হয়, আরেকটা নিতে হবে। এত বেশি? লোম না, এই যে এটা ও ব্লার হয়ে গেছে, ও শুধু মুখটা আসছে, হ্যাঁ। পুরোটা আসে না। শুধু মুখটা নিলে বোঝা যাবে না তো কি করতে হচ্ছে। আমার তো লোম আলাই দরকার হচ্ছে। কি জিনিস আবার? পিসি মোবাইল লিঙ্ক পাইতাম না, কারেন্ট করি। এটা মেবি হইতে পারে।
তারাই কষ্ট বিষ্ট হবে, খারাপ হবে না তো। এবিআই ফাইল, ও বাজি, কি কি ফাইলে যে ডাউনলোড হচ্ছে জিনিসগুলো। কি সে শোনা যায়? হ্যাঁ যাচ্ছে। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে তো। যে তো রফ চশ এক অবস্থায় সরছে। ওপেন, দেখি এটা কি উত্তর কি। বুঝতে যাবে কিনা জানি না, তবুও ট্রাই করে দেখি, যদি হয়তো হয় আর ভালোই। পিক্সেল ভালো না। এই যদি আমি হেয়ার রিফাইন দিয়ে আশা করি যে এই পাশের এগুলো চলে আসবে হেয়ার রিফাইনে। দেখছো, বোঝা গেছে জিনিসটা। তো এটার পরে আমি যদি আবার এটাকে এজ রিফাইন্ডের এটা যে রিফাইন এজ ব্রাশ দিয়ে যদি করতে যাই, ওই জিনিসটা কি বাজে হয়ে যাচ্ছিল কেন, সেজন্য, কারণ ওরা অটোমেটিকলি নিয়ে নিচ্ছিল এখান থেকে করার কারণে। এটা যদি ইয়াটা যদি আরো একটু ক্লিয়ার হইতো, লাভ হইতো। পিকচার এটা পিক্সেল কিছু ফাটে গেছে। ওকে, তারপর জিনিসটা তো বুঝে বোঝা গেছে না, কি ভুল হয়েছিল ওই দিন, কি বলি। হ্যাঁ। লাইফ আমার হয়ে গেছে রে। ক্রিয়েট নিউ, আজকে কি এটা গেছে। ক্রপ টুল নিয়ে কিছু করার আছে বাকি। পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, সিলেক্ট স্লাইস টুল, এটা কি। এটাই একটা কি বলে যে টুল, যে টুলের আমি এখনো পর্যন্ত ইউজ দেখলাম না। এটা কি ফ্রেম বলে, টুল। যার কাজ এই যে এখানে দেখাবে ঠিকই কিন্তু হয় না। The frame tool allows you to create placeholder frames, which can later be filled with placed images. This convenient tool is perfect for planning compositions, organizing your design elements, or creating mockups. To access the frame tool, press K on your keyboard or find it in the toolbar. Click and drag to draw a frame on the canvas. You can add an image to the frame by dragging and dropping directly into the frame. It will automatically scale to fit the frame's dimensions. Both the frame and the image inside can be selected, resized, or rotated together or separately. To select the frame or image independently, use the Move tool.
Click to select the frame and double click to select the image. To replace an image in a frame, simply drag and drop a new image on top of the frame. The new image will automatically scale to fit the frame, replacing the previous image. চলো তাহলে ট্রাই করে দেখি কেমন। আমার এখনো পর্যন্ত এই ফ্রেম টুলের কোনো কাজ করি না জীবনে। কি কি লাগবে? একটা জমি লাগবে, একটা কাপ লাগবে। ফ্রি থেকে ঢুকি। Kayak na lang. আরে বাবা, এটা কি জিনিস? রিয়েলিস্টিক জিপ কি কি চলে আসছে। আমার তো পিএইচডি লাগবে। ধরো পিএইচডি বলে ফটো লাগবে। আচ্ছা হোয়াটএভার। পাহাড়, জমিন, পানি, সি। ঠিক আছে, কিন্তু এটা কি নাম সে কে জানে। ও আচ্ছা, এটা এআই। খারাপ না। ফটোশপ ইমেজ কোথায়? বাহ, কাজ করছে দেখি এবার। কিন্তু কেন কাজ করছে তা জানি না, বাট কাজ করতে যে ভালো, খারাপ না। যদি জীবনে কোনো কাজে আসে নাই আমার। ভিতরে ভিতরে আমার কথা না, ফ্রেমটা ছোট হয় না কেন? ট্রান্সফর্ম দিতে হবে। বুঝা গেছে? কি বুঝলা? কিসের জানা খাওয়া এটা হচ্ছে যে ওই কি বলে, ফ্রেমটারে আগে সিলেক্ট করবা। যে যদি আগে নিয়ে নিয়ে জায়গা একটা সাদা কাপ আছে। ফ্রেম নিলাম আমি, সার্কেল নিছি। এখানে এখানে দুইটা আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে। আমার যেহেতু এটা সার্কেল, তো সার্কেল নিলাম। ও নিজের থেকে সিলেক্ট করে নিবে জায়গাটা।
আর আমি কি বাটন ক্লিক করতেছি এগুলা কিন্তু এখানে উঠতেছে, স্পেস বারটা নর্মাল কি এরপরে ফ্রেমটাকে যদি আমার ইয়া করতে হয়, এটার মতো ছোট বড় করে নিলাম, এরপরে যেটা পরে করছি। যেটা মনে হয় ওকে। এরপরে হচ্ছে আরেকটা, যেটা আমার ফটোটা আমি এখানে ফ্রেমের মধ্যে ঢুকাবো, সে ফটোটা যেখানে আছে সেখান থেকে ফটোশপে আনলাম, নিয়ে ছেড়ে দিলাম। বাবা, ও তো অটো নিয়ে নিছে তার সাথে সাথে। একটা যে কথা বলছিল কি, আমি যদি আরেকটা নতুন কোনো ইমেজ আনি সেটা এটার উপরে কি ড্রাগ এন্ড ড্রপ করবে। বাবা, এত জিনিস কেন? দেখি ব্লু ওশানটা আসে কিনা। রিপ্লেসমেন্ট। হ্যাঁ, ওইটা করবে বললো, দেখি না করে কিনা। সবসময় তো সব কাজ দেখে হয় না। এটা নিয়ে যায়। বিসমিল্লাহ। বাহ 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 বাহ, মারহাবা মারহাবা। এখানে ওটা আমাদের কাজটা সহজ করে দিচ্ছে আর কি মূলত। এটা মাস্কিং করে যেটা করা যায় সেটা এখানে আমাদের অটো মাস্ক নিয়ে নিয়েছে। এই যে এখানে একটা মাস্ক আছে, এখানে আমাদের লেয়ারটা আছে। আর মজার বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে এটা লেয়ার কি বলে যেন, স্মার্ট অবজেক্ট। এটার মধ্যে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। স্মার্ট অবজেক্টের কাজ এখন না, মকআপ যখন করব তখন দেখাই দিব। সে টুলটা তো গেছে, করবি যেরকম আছে সেরকম থাকুক। ক্রপ টুল, ক্রপ টুলের কাজ তো জানো, যা করে ক্রপ করে এই রেশিও ওয়াইজ। কন্ট্রোল টিপে যদি করি, লেফট অলটা যদি টিপে করি তাহলে হচ্ছে সব দিক থেকে রেশিও সেম রাখবে। তারপরে আদারওয়াইজ হচ্ছে যে শিফট টিপে করলে কিছু হয় না, কিছু হয় না। এটাই শুধু কন্ট্রোল টিপে করলে, কন্ট্রোল শিফট দিলে হচ্ছে যে চারিদিক থেকে রেশিও সেম রেখে করবে, ঠিক আছে। কন্ট্রোল, সরি, অল্টার শিফট মানে সব দিক থেকে সেম অবস্থায় রাখবে। আর শুধু অলটা যদি ছেড়ে দিই তাহলে ও কি করবে, এটা স্ক্রিনটাকে স্মুথ রেখে তুমি যেরকম মিডল বরাবর, কিন্তু তুমি যেরকম ইচ্ছে সেরকম নিতে পারবো রেশিও। আর যদি কোনো কিছু না চেপে করো তাহলে হচ্ছে কর্নার ওয়াইজ ধরবে, এই যে এই কর্নার থেকে এই কর্নার, এরকম। বুঝা গেছে? এবার আসো পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের জন্য বলে আমাদের একটা পার্সপেক্টিভ টাইপের জিনিস লাগবে। আর ডকুমেন্ট নামাইতে হবে। এখানে না, ফ্রি পিক থেকে নামাইতে হবে। একটা কার্ড নেই, বিজনেস কার্ডই নেই। বিজিনেস, বিইউএস, এই রে কার্ড, কার্ড বিলিং না, কি রে? হুম, পাইছি। বাবুরে, কয়টা জিনিস যে হয়ে যাচ্ছে এখানে আমাদের, এগুলো পরে আবার আমাকে অ্যালাইন করতে হবে। এক্সট্রুড ফাইল। যদি ইপিএস দেওয়া আছে, আমি ফটো থেকে কিভাবে করতে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। যে ফাইলটা এখন ডাউনলোড করছে এটা ইপিএস, ঠিক আছে। এটা মকআপ, মকআপ টাইপের কিছু একটা করার মনে হয়, এখন ওপেন করলে বোঝা যাবে। আমি ফটো, ইপিএস কি? ইপিএস হচ্ছে যে ইলাস্ট্রেটরের অংশ, ইলাস্ট্রেটর একটা এক্সটেনশন। হয়তো এআই থাকবে নাহলে ইপিএস লেখা থাকে। আচ্ছা, মনে করো এই জিনিসটা আমাকে ক্রপ করতে হচ্ছে। আমি আগে একটা কি করে লেয়ারটাকে, এটাকে এই পাশে নিয়ে আসলে মনে হয় বেটার হবে না? দেখা যাচ্ছে না এখান থেকে? হুম, হুম।
মুখে বললে বোঝা যাবে না, পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা দেখো কিভাবে করা যায়। আমার এটা একটা লাগবে, মানে আমি মনে করো এই জিনিসটাকে সোজা করে নিতে চাচ্ছি, ঠিক আছে? আবার এই জিনিসটাকে সোজা করে নিতে, এইগুলো তো এখন পসিবল না। ক্রপ করলে কি হবে, এখানে যদি ক্রপ টুল দিয়ে ক্রপ করি, ও হয়তো বা কাট, মানে পাশে ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসতেছে, আমি যেরকম চাই সেরকম আনতে পারতেছে না, ঠিক আছে? আরেকটা জিনিস, ওই এখানে ডিলেট অপশন থাকে, এটা এটা টিকমার্ক করা থাকে, এটা এটা আনচেক করে দিব আর কি। কারণ এটা যদি ডিলিট করে দেয়, মানে আমি ক্রপ করার পরে ও পিছনে যে অংশটা আছে সম্পূর্ণটা ডিলিট করে ফেলে। পরবর্তীতে আমি যখন বাড়াতে চাই, দেখো আমি যদি দেখাই তোমাকে, এখন আমার মনে করে এটা বাড়াইতে হচ্ছে, মানে সাদা হয়ে গেছে গা। ঠিক আছে, ডিলিট অপশনটা ক্লিক করা থাকা অবস্থায়, চেক করা থাকা অবস্থায় কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে আসি। সেট ওরা আর নিবে না, একটা অপশন আছিল ওটা কই? আসছে। এই জিনিস, এটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি মানে এখানে আমাদের তুমি কি কি কাজ করছো না করছো এটা ডাইরেক্ট ব্যাক করা যায় আগের জায়গায়, যদি কন্ট্রোল জেটা কাজ না করে। কন্ট্রোল জে নিলাম, একটা নিউ লেয়ার নিলাম, আগে লেয়ারটা ক্রাফট করলাম, ক্রপ টুলের মধ্যে ক্লিক করলাম, ডিলেট অপশনটা কি করে দিলাম, তুলে দিলাম, আনচেক করে দিলাম। এবার আমি এটাকে এতটুকু অপশন নিলাম, চেক মার্ক দিলাম। আমার লাগতেছে না, এটা আবার নিতে হবে, তাহলে আমি এটাকে আবার ফেরত পাচ্ছি। ঠিক আছে, মানে অপশন যাতে আমার হাত থেকে ছুটে না যায়, অল্টারনেটিভ অপশনটা যাতে থাকে অলওয়েজ। ওকে, এবার পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ দেখো। যার উপর কাজ করবো, যে ব্যাকগ্রাউন্ডের উপর। যদিও ভালো মতো, এটা ডাই কাট, তো ডাই কাটের মধ্যে ভালো মতন আসবে না, স্কোয়ার হলে ভালো আসতো। পরেরটা পরে দেখা যাবে। মারে, মা মা মা। ঠিক আছে। ব্যাক হচ্ছে না যেটা। বুঝছো জিনিসটা কি করছি? এখানে যেহেতু ডাই কার্ড এগুলো আসবে, ফ্রন্ট ইমেজ, আবার এখানে ব্যাকে যাই, তো যে যাওয়ার পরে এখান থেকে যদি আমি উপরেরটা নিই, মোট কথা হচ্ছে আগে আমি জিনিসটাকে স্ট্রেট বাই স্ট্রেট নিয়ে নিব, পরবর্তীতে আমার থেকে চোখের দাগে রেখে ঠিক করে নিতে হবে, ঠিক ঠিক আছে? ওকে দিলাম, ওই জিনিসটাকে আর কি আমার সামনে সোজা করে নিয়ে আসছি। বুঝা গেছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? এরপর আর কি আছে, স্লাইস টুল। দিয়ে এখন মনে হয় আমরা হারে স্লাইস করি বোধহয়। এটা হচ্ছে যে এখন লাগবে না যদিও, এই এটা হচ্ছে, মনে করো রেশিও বাই রেশিও আমাকে ভাগ করতে হচ্ছে, এটা কয়টা স্লাইসে করবে তা তো জানিও না। সে দেখি এখানে যদি আমি এই কর্নার থেকে কর্নার যদি
স্লাইস করি, 4টা স্লাইস করবে? হ্যাঁ, 4টা স্লাইস, না 3টা করছে। এই যে এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস। এই যে বর্ডারটা দেখা যাচ্ছে স্লাইসের, মানে ও হচ্ছে রেশিও আকারে সুন্দর করে জিনিসটাকে স্লাইস করে নিয়েছে। সিলেক্টিভ স্লাইস, স্লাইস বলতে ও একদম কাটি বলতেছে তা, তা না আবার, ও জাস্ট তোমার একটা, তোমাকে ওই মার্জিন রেখা দিয়ে দিচ্ছে আর কি। আমি যদি সিলেক্টেড স্লাইসটা ইউজ করে দেখি, এটা আমি কম বেশি করতে পারবো। দেখি, এই অবস্থায় করা যাবে না, অবস্থাটা করা হচ্ছে। সিলেকশন নেব, স্লাইস করবো কেমন, এমন কিছু কি? ও না, জানি না রে ভাই, এটার কাজ দেখতে হবে, এটার কাজ আমি কখনো করিনি। কিন্তু স্লাইস টুলের কাজও তোমার কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না, জাস্ট আসলে সেজন্য দেখা দিছি। ভাই কারণ চলে গেছে। ল্যাপটপে কাজ করতে পারবো না? লাগে না, এটা খরচ লাগে। কখনটা যা আমারটা যায় আল্লাহ মালুম, আমারটা গেলে তো কিছুই থাকবে না, আমারটা তো পিসি। আমাদেরকে এই বিদ্যুৎ বিল শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা সিলেক্ট মুভ এন্ড রিসাইজ অফ দ্য স্লাইসেস ইমেজ, এটা ওই মানে যে এটা দিয়ে যে স্লাইসটা করব, এটা দিয়ে স্লাইস করব না, যদি স্লাইস করার পরে যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আবার রিসাইজ করার জন্য হচ্ছে যে সিলেক্ট স্লাইস টুল, সিলেক্ট মুভস এন্ড রিসাইজ দ্য স্লাইস এন ইমেজ। বুঝা গেছে? এটা তেমন কোনো কাজ নাই, যদিও আল্লাহর রহমতে কোনো কাজ আসবে না। পার্সপেক্টিভটা, ক্রপ টুল মাঝে মধ্যে তো লাগাই, পার্সপেক্টিভটা তেমন একটা ইউজ হয় না, জাস্ট এরকম টাইপের কোনো কিছু কাজের মধ্যে, যদি ফটোর কাজে আসলে আসতে পারে। এটা গেল, তাহলে এই দুইটা টুল গেল, দুইটা টুলের মধ্যে আছে তা গেছে। এটা হচ্ছে আই ড্রপার টুল, আই ড্রপার, কালার স্যাম্পল টুল, রোলার টুল, নোট টুল, এই দুইটা, এই তিনটার এখন কোনো কাজ নাই। আই ড্রপার একটা কাজই আছে, কালার স্যাম্পল একই কথায়, আমি দেখাই জিনিসটা কি করে ও। আই ড্রপার টুলের কাজকে আগে দেখাইছি না? হ্যাঁ, না, মনে তো হয় দেখাইয়াছি। আচ্ছা, যাই হোক, এখানে আমি শুধু কি নিলাম, আচ্ছা স্ট্রোক তো অটোমেটিকলি চলে আসে দেখি, স্ট্রোকটা বাদ দিলাম, কারণ এখানে স্ট্রোক বোঝা যাবে না। আচ্ছা স্ট্রোক এটাতেও নেই, আর জিবি, কালার কম্বো কই, রাইট কালার বোঝা যাবে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে আরেকটা নি, উইদাউট স্ট্রোক, এটা তো আছেই, আরেকটা লাগবে। এটাতে কি করবো, এটা উইদাউট স্ট্রোক রাখে। এবার মনে করো এটার মধ্যে কালার একটা দিই,
প্রপার টুল নিলাম, মনে করো এই কালারটা আমার থেকে, মানে এই কালারটার মধ্যে যা যা আছে সেটা আমি এটার উপর রিপ্লেস করবো, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে এটা যদি ইমেজ, ওই ইমেজটাকে সিলেক্ট করলাম, যে জিনিসটা হলো সেই জিনিসটাকে সিলেক্ট করলাম। আইটার উপর টুল বা এখানের মধ্যে আই দিলে, মানে আমি বাটন যদি আই ক্লিক করি, এই যে আই যদি ক্লিক করি, তাহলে কি আসবে? আইটার উপর টুলটা আসবে দেখতে এরকম। আর আমি যদি ওর উপর ক্লিক করি, ও করবে কি, ওরটাকে সুন্দর করে নিয়ে নেবে। কিন্তু এখানে স্ট্রোকটা সহ নেওয়ার কথা, এটা মনে হয় ইয়াতেই নেই। তাহলে আমি যদি এটাকে নিলে এটা নিবে, হোয়াইট কালার নিলে হোয়াইট কালার নিবে, পিছনে ব্যাক এটা নিলে এটা নিবে। এখানে যদি আমি বাইরে যদি অন্য কোনো কালার আনি, যেখানে রাখি না কেন, ও কি করবে, ওই কালারটা চুজ করে নিয়ে নিবে। ব্যাকগ্রাউন্ড কালার মনে করো ব্লু নিলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাক স্পেসে ক্লিক করলাম, আইড্রপার টুল অন, ও কন্ট্রোল ভি, আইড্রপার টুল দিলাম, এটা নিল, চলে গেছে গাও, এখানে দিয়ে এটা নিয়ে চলে আসে। বোঝা গেছে আইড্রপার টুলের কাজ? আর এখানের মধ্যে যদি স্যাম্পল কালার যদি করা হয়, ও কি বলে দেখি, এই যে আমার এখানের মধ্যে এই জিনিসগুলো অনেক পরে কাজে আসবে যদিও। এই যে এখানের মধ্যে এই ব্ল্যাক কালারটা, এই এই ব্ল্যাক কালারের মধ্যে কি কি আছে, আমি ব্ল্যাক কালার থেকে সরে গেলে তো চলে যাচ্ছে কেটে। এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করো, ঠিক আছে? এই যে ওয়ান যেটা আছে, দেখো এখানের মধ্যে কিন্তু ওয়ান আছে একটা। হুর, এই যে এখানে একটা ওয়ান আছে, ঠিক আছে? আমি যদি আরেকটা ক্লিক করি, আরেকটা অপশন আসতেছে। আসতেছে। কি হলো, রিকানেক্ট হয়েছিল? আচ্ছা, এই যে এই জায়গাটাতে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আমি এখানে এটা আরেকটা ক্লিক করলে আরেকটা আসতেছে, ঠিক আছে? এখানে এই এই রাইট সাইডে এই জায়গার মধ্যে কি একটা একটা করে অপশন অপশন বাড়তেছে। এখন করতেছে এটা কি, ও স্ক্রিনটা চলে গেছে তো। নিচে চলে গেছে গা, ডিসপ্লে হয়েছে এখন? হুম। এই দেখো এখানে 8 GB CMYK কে কালার একটা, এখানে আমাদের কি আসবে, মান আসবে কিছু, ঠিক আছে? এরপরে এখানের মধ্যে হচ্ছে দেখ, আমি যতটা কালার নিবে সেই কালারগুলো রিপ্লেস হবে এখানের মধ্যে। আমি এখানের মধ্যে রিপ্লেসটা নিলাম, ওর এখানে একটা ক্লিক করলাম, এর এখানে একটা ক্লিক করলাম। যেহেতু 8 GB, এখানে আমাদের ব্ল্যাকের জন্য বলে কোনো কিছু আছে না। এবার ওর এখানে click করলাম। তাহলে এই যে আমি কালারগুলি নিলাম, 1 নাম্বার কালার হচ্ছে যে RGB, সবগুলো হচ্ছে কি 0000, ঠিক আছে? আর এটার 2 নাম্বার ব্লু কালার যেটা নিয়ে নিয়েছি, সেখানে আমাদের রেড আছে হচ্ছে 25%, গ্রিন আছে 52%, ব্ল্যাক আছে 248, ঠিক আছে? এবার নিচে যে 3 নাম্বার কালারটা চুজ করছি, সেখানে আমাদের আছে কি, রেড আছে 19%, গ্রিন আছে 119%, ব্ল্যাক আছে 137%। এটা জাস্ট হচ্ছে কালারের কতটুকু কম্বিনেশন আছে, এটা জাস্ট নেওয়ার জন্য হচ্ছে যে এই টুলটা। এগুলা ওই মূলত জার্সি টার্সি ইউজ করার সময় তখনই কাজে লাগে, কারণ একটা সাথে আরেকটা কালার ম্যাচ করতে হয়, ওই সময় কাজে লাগে, ঠিক আছে? তাহলে এটার কাজও গেল। এবার আসো স্পট হিলিং, রিমুভ টুল, হিলিং প্যাচ, কন্ট্রাস্ট অ্যাওয়ারনেস, আই। এবার একটা ফোলা তো হবে না, মেয়ে লাগবে। স্পট আমি তোমাকে ইয়াগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, যেগুলা ডকুমেন্ট ডাউনলোড করতেছি ওগুলা দিয়ে দিব। বাবরে,
অবস্থা তো বেশি খারাপ। কিরে মেয়েটা আবার কখন থেকে ইয়াতে গেল? এত বড় হয়ে আছে কেন? পার্সেন্টেজ 100%। আচ্ছা, ওকে ট্রাই করে দেখি। প্রিমিয়াম, নো প্রবলেম, তোমাকেও নামাই ফেলবো। আচ্ছা আচ্ছা। আল্লাহ, অমুক। আচ্ছা, আমার ইয়া অন। কপি নিয়ে রাখিও, আগে পরে কাজে লাগবে। সফট থাকুক। স্পট হিলিং নামটা হচ্ছে যে স্পটটাকে হিল করবে, ঠিক আছে? খুব মজার না? বাস্তবে এরকম হইতে বাস্তবে এরকম থেকে বড় কথা হচ্ছে এখানে কিছু কাজ করতেছি যে ওগুলা আচ্ছা করে যাচ্ছে এরকম। ওকে, একটা জিনিস দেখাবো তোমাকে। এগুলো হয়ে গেছে গা। এই যে এই জায়গাটা দরকার ছিল। স্পট হিলিং এর কাজটা করে কি জানো? আশেপাশে যত স্মুথ স্কিন আছে স্কিনটাকে হচ্ছে না আমরা কাগজের মতন র্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে, ঠিক আছে? এই জায়গাটাতে গোল ভিতরটাতে, মানে মনে করো, রিপ্লেস করে দেয় আর কি। হ্যাঁ ও জিনিসটাকে করে কি ছোট করে ফেলে এইভাবে করে। আমি এই যে এত বড় স্পেসটা নিছি, স্পেসটা ক্লিক করার সাথে সাথে ও করবে কি এই জায়গাটাকে এই এতটুকুতে নিয়ে আসবে, মানে চারপাশে স্ক্রিনটাকে টেনে। তার মানে কি আমার স্পটটা হিল হয়ে গেছে গা, চলে গেছে গা। জিনিসটা বোঝা যাবে কেমনে? এই জায়গাটা দেখো, ও উপরের নিচের চাপ দেখে তার আমরা ডাহানের দিক থেকে টান দেবে, স্ক্রিনটা এখানে ঢুকে যাবে গা। দেখছো? তাহলে এটা হচ্ছে যে এই জায়গা থেকে হালকা করে ক্লিক করতে হবে। তারপরে এখন যদি আমি এখানে ক্লিক করি, উপরে এটাও টানবে, উপরে নিচের থেকে এটাও টানবে। কিরে হচ্ছে এর আগে তো ক্লিক করা হয়ে গেছে মনে হয়, সেজন্য চলে গেছে। এই যে এই সেম কাজটা করছে দেখো, এই জিনিসটা নিচে নিচে আগে যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনটাকে উপরে এই সাইডে একটু করে নিয়ে আসবে। দেখো, দেখো কানটাকে এখান থেকে টেনে নিয়ে আসছে। তো আমার দরকার হচ্ছে আমি স্লাইডে রেখে এভাবে করে দিব, আবার দিব ক্লিক এভাবে। তাহলে আফটার অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার। ওকে, এখন একটা গেল স্পট হিলিং। রে, ও এটা এটা হবে না ভাইয়া, নাকি না হবে? জেনারেটিভ এটা মেবি হবে না, নাকি হবে? হবে, আমি জানি না বাজি। তো ট্রাই করে দেখি, ও কারণ ও আমাকে এগ্রিমেন্ট চাইছে। তাহলে এটা জেনারেটিভ The কেন কিনা remove এটা tool দেখি। effectively replaces areas of your images with realistic and relevant content, allowing you to eliminate any distracting regions or elements regardless of their size.
This artificial intelligence powered tool can make objects and people vanish seamlessly, as if they were never present in the image. To use the remove tool, first select it from the toolbar. Use a brush slightly larger than the area you want to fix. তো আমার কাছে Ensure you জেনারেটিভ cover ফিলের the ইয়া কেন entire চাইছে, এগ্রিমেন্ট area কেন চাইছে? with one stroke. Note that brush hardness and opacity does not affect this tool. Enable the Sample All Layers option in the options bar to sample data from all visible layers, promoting a non-destructive workflow. The results will be even better if you cover a little bit of the background behind the object or person. For complicated brushing, use the multi-stroke mode by turning off the remove after each stroke checkbox in the options bar. Another remarkable feature is its ability to connect patterns or lines, such as maintaining the continuity of a horizon or fences that were previously hidden behind a removed object. For seamless object removal, the remove tool is the go-to option. আদৌ তাহলে ট্রাই করে দেখি, যদিও না হওয়ার কথা। বড় করলে বললাম না হবে না। কার কমপ্লিট স্টাইল ইয়া না তো, আমরা পেইড ভার্সন ইউজ করতেছি না তো, এটা এআই জেনারেটিভ। যদিও আরেকটা, তাহলে একটা কাজ করি। দাঁড়াইছে এগুলোর, আমি যদি নিয়েও একটার সাথে একটা পাচ্ছি। সোলাম্বি কিসে নেট স্লো হয়ে গেছে নাকি আমার? যে টাইম নেট আছে ডাউনলোড হইতেই। হবে না, কারণ তুমি পেইড ভার্সন ইউজ করতেছো না। আমি বললাম কারণ আমার থেকে জেনারেটিভ ফিল এআই এগ্রিমেন্ট চাইছে না সাথে সাথে, ওপেন হওয়ার সাথে সাথে। তার মানে তুমি যদি টাকা দিয়ে এটাকে কিনে রাখো, তাহলে তুমি এটাকে কি ইউজ করতে পারবে। ঠিক আছে ভাইয়া, সস্তা তিন অবস্থা। ওকে, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলেরও কাজও সেম, ও হিল করবে জায়গাটাকে, হিল করবে। অনুসরণ মানতে কত দিতে হয়? মান্থলি দেবা? আপনার হ্যাঁ, 2,500 টাকা মাত্র। দাও না মান্থলি মাত্র। ওই রকম কাজ আছে না। কি রে, কি হলো এটা? আচ্ছা আচ্ছা, স্পট হিলিং টুলের একটা কাজ দেখাই। এটা ধরি আছে কেন, এটা তো আগেরটা। ঠিক আছে, এর আগে করছিলাম কি, আমরা ওই জাস্ট বাউন্ডারির উপর ক্লিক করছি, ও নিয়ে নিছে। ঠিক আছে, স্পট হিলিং টুলের কাজ হচ্ছে যে এই স্পটটাকে রিমুভ করার জন্য তুমি কোনো এক জায়গা থেকে স্ক্রিন থেকে একটা স্যাম্পল নিতে হবে। মনে করো এই ছোট এতটুকু ছোট করলাম, অল্টার প্লেস করলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, এবার মনে করো আমি এই স্পেসটা নিলাম, এই জায়গাটা ওর এখানে বসে দিছি।
ও তো মনে হয় অন্য কিছু নেই। এবার দেখো, আমি এখান থেকে যদি এই জায়গাটা যদি হেঁটে যাই, মানে নিয়ে যাই এভাবে করে, নিচে একটা প্লাস আছে, আমি যেখান থেকে এটা তিনটা কালেক্ট করছি সেই জিনিসটাকে হাঁটা শুরু করবে। এই যে একটা প্লাস আসছে দেখতো, আমি যেখানে যেখানে নিব উপরে জিনিসগুলো রিমুভ হচ্ছে ঠিকই, দেখো নিচের একটা জিনিস চলে আসছে। আমি যদি এখন নিচে নিই, ওর নিচে জিনিসটা এখানে চলে আসবে। বুঝতে পারছি জিনিসটা? এবার মনে করো পিছন দিক থেকে আবার টানলাম, এই হিলিংটা এখান থেকে নিলাম, তাহলে এটা এই জায়গা থেকে আস্তে আস্তে করে যাব, ছেড়ে দিব, আবার নিব, এখানে উপর থেকে নিচে নামবো, ছেড়ে দিব, এখানে এবার উপরে যাব, ডান, অলমোস্ট। আবার এই ভুল করবা না, এই সাইডের স্ক্রিনের জিনিস আবার এই সাইডের স্ক্রিনে নিয়ে আসলে কিন্তু জিনিসটা কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে কালেক্ট করবো, তিনে দুইটি মশা হওয়ার দ্বারা এখান থেকে নিলেও তো হবে না, তিনের অবস্থা তো খুব বাজে। যেটা আমি ময়শ্চারাইজিং ক্রিম মাখাচ্ছি মতন অবস্থা। হ্যাঁ, ফাউন্ডেশন ফাউন্ডেশন নাকের আগাইতে অবস্থা খারাপ, সুন্দর করে করতে পারি কিনা কিছু। জ্বলতে রয়েছে, খারাপ হয় নাই। ও মা! আর কি আছে গাছ? প্যাচ টুল, প্যাচ টুলের জন্য একটা জিনিস লাগবে। এটা যদি কিছুই তো নেই, কি করা যেতে পারে প্যাচ টুলের জন্য? আচ্ছা, একটা কাজ করি, দেখাই জাস্ট প্যাচ টুলটা, না প্যাচ টুলের একটা ওভারভিউ লাগবে তোমার। প্যাচ টুলের, আচ্ছা একটা প্রোডাক্ট নেই, তারপরে প্রোডাক্ট কইতে কি কোনো কিছু নাই। ওরে বাবা, মনে হয় সবগুলো হোয়াইট কালার না। কপিরাইট মার দিব এটা। না কপিরাইটের জন্য লাগবে একটা, হচ্ছে যে যে কোনো একটা প্রোডাক্ট, প্রোডাক্ট অফ বেস স্কিন প্রোডাক্ট। বাবুরে, আমার ফটো দরকার, তোদের ওখানে প্রোডাক্ট দরকার না। সাইন ইন টাইন ইন বহুত কিছু নিয়ে ফেলতেছে। প্রাইমার, দেখি ট্রাই করে দেখি প্রাইমারকে দিয়ে হয় কিনা, যদিও বেশ অতটুকু নাই। এল ইএলএফ, ডট প্লাস ইমেজ, এভিআই ফাইল, ওপেন, ওপেন উইথ ফটোশপ, যাবে এখন রতে, বললাম না। ওকে,
লেট মি ট্রাই। জায়গা নাই যদিও। আচ্ছা, হবে হবে, এটা করবো। এই জিনিসটাকে রিমুভ করে দিয়ে এই জিনিসটাকে নিচে নামায় আনবো। প্যাচ। এই যে এই জিনিসটাকে পুরোটা হয় নাই। এই দেখো, জিনিসটাকে আমি বোঝাতে পেরেছি প্যাচ টুলের কাজটা কি। কন্ট্রোল ডি সিলেক্ট। লেট, এই দেখো এই জিনিসটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। এই যে ও আমাকে সাইড দেখাচ্ছে ডানে যাওয়ার জন্য। ডানে গেলে হ্যাঁ সাদা অংশ চলে আসবে, উপরে গেলে মাথায় এটা চলে আসবে, তাহলে আমার নিচে যেতে হবে। নিচে গেলে ও ফুলফিল চলে যাচ্ছে। যদিও শেড মিলতেছে, এই এখন মিলতেছে শেড। কন্ট্রোল ডি সিলেক্ট। পারফেক্ট। Erase করতে হবে। ঠিক আছে না, বুঝে গেছে জিনিসটা এবার? কারণ Yep. মেয়েটারে দেখালে বোঝা যেত না যদি, কারণ মেয়েটারে যদি আমি করতে যাই। রে রে, এটার অরিজিনাল ফটো কই? ঘোড়াটা ফটো দিয়ে কাজ করি বলছি। মেয়েটা কই? স্মার্ট অবজেক্ট কেন চলে আসছে? যদি ওর এখানে করা যায়, কিন্তু ওর এখানে বেশি কষ্ট হবে এগুলো। যে যে জিনিস যেখানে কাজে লাগে আর কি, যেমন প্যাচ রুল হচ্ছে ওইখানে কাজে লাগে, স্পট হিলিং টুল এখানে কাজে লাগে, এরকম আর কি। যে জায়গায় যে জিনিস কাজে আসে আর কি। এগুলো করতেছি না আর কি, ঠিক আছে, জিনিসটা তো বোঝাতে বোঝাতে পারছি। ওকে, প্যাচ, কন্ট্রাস্ট, অ্যাওয়ারনেস, মুভ টুল। এটা কোনটা? এটার জন্য আরেকটা লাগবে, ঠিক হবে কি? ট্রাই করে দেখি। বুঝছি। ও করবে কি, এই যে যে আমি যে জায়গাটা সিলেক্ট করব, আরে মা, আমি এই জায়গাটা সিলেক্ট করার পরে যদি এন্টার ক্লিক করি, ও এই জায়গাটা রাখবে ঠিকই, বাকি পিছনের অংশ যে একটা আছে সেটার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটার সাথে মিচ ম্যাচ করে দিবে। বোঝা গেছে?
এই যে এটা সেকেন্ড কন্ট্রোল অ্যানালাইজ মুভ টুল দেখা জিনিসটা দেখো, আমি এটা মিডল মিডল বরাবর এটা কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট হয়ে নিল, এন্টার ক্লিক, ওকে দিলাম, মনে করে এটা মুভ করলাম এতটুকু, ওকে দিলাম, ও এই অংশটাকে নিয়ে নিছে আলাদাভাবে, বাকি পিছনে যে অংশগুলো আছে সেগুলোকে কি করছে ও এর সাথে মিচমেচ করে নিয়ে নিয়েছে, এই যে হোয়াইট কালার করে দিয়েছে এটা, কারণ এই দেখো এটার কালারের সাথে এটার কালার মিলবে না আবার, এখানে যদি আবার আনি, দেখছো, তো যদি এটা কোনো কাজ নাই, হোয়াট এভার, কিন্তু এটার কাজ আছে, মাঝে কোনো ক্লায়েন্ট পাইলে, বিদেশি ক্লায়েন্টের লাগে আর কি, ওর ওর চোখ হচ্ছে যে কি কালারের, অ্যাশ কালার না, কালার আছে না দেখি। তুমি বাজে অবস্থা করে বলতেছো। আরেকটা কাজ করতে পারি, তো চোখটাই শুধু নিব, এটা ভালো কাজ করে হচ্ছে যে যাদের লাল চোখ ওদের ক্ষেত্রে বেশি, যারা ল্যান্সেস লাগাইছে আর কি, আর না হয় ও এখানের মধ্যে এটার সাথে এটা যদি করতে চাচ্ছে, এটা ভালো একটা ইফেক্ট আসতেছে না, লেট মি, ওই আগে হয়তো মনে আছে কিনা জানি না, এই ফ্ল্যাশ ক্যামেরা করলে চোখ মানুষের লাল লাল চোখ আসতো ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটার জন্য হচ্ছে এটা মূলত, ওটা চোখ তো আইস কালার ওরা খুঁজে পাচ্ছে না এখন, প্রাইমার একটা তার রেড একটা নিই, আরে বাবা, আচ্ছা, এটা দেখি ট্রাই করে এটা হয় কিনা, যদি এটা প্রিমিয়াম নামাই ফেলবো। কি হয়েছে?
নেটওয়ার্ক আবার কি হলো? সুন্দর করে নিতে পারতেছে না। ফটো এমনিতে খুঁজলে, না খুঁজলে চলে আসে না, এখন খুঁজলে পাওয়া যাচ্ছে না। একটা কাজ করে দেখি। এটাতে সামান্য যা বোঝা যাচ্ছে, দেখো যদিও রেড আই না, ব্রাউন আই এটা। এই যে আমি যদি এখানে ক্লিক করি, ওইটাকে কালো করে দিচ্ছি আর কি। রেড আইতে ভালো কাজ করে, বোঝা গেছে? যদি এখন খুঁজতেছি পাচ্ছি না। আমার ছবি আছে কিছু এর ওগুলো দিয়ে, আগে। ওগুলো দিয়ে তাহলে ট্রাই করতে। আরে চোখগুলো একদম আমি ভূতের মতোই আছে। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে এটা ইউজ করে আর কি, ক্লিক করলে অটোমেটিকলি এটা কালারটাকে সুন্দর করে নিয়ে আসে। তাহলে আজকে কয়টা গেল? 1 2 3 4। আর আগাবো? দাও মাথায় ঢুকবে না। ঠিক আছে, আমি তোমার তাহলে ফটোগুলো দিয়ে দিই। তাহলে আজকে কি কি গেল? ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, আর এই এই দুইটা টুলের দরকার নাই। এটার কাজটা দেখছো। এরপরে আইড্রপার টুল, এরপরে স্পট হিলিং, রিমুভ টুল তো ইউজ করা যাচ্ছে না। হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্ট্রোল অ্যাওয়ারনেস, রেড আই টুল। তাহলে এগুলা গেল। নেক্সট ক্লাস যদি ইনশাল্লাহ এরকম সময় পাই, তাহলে বাকি চারটা বা
বাকি 4টা ঠিক আছে, এখানে আর বাকি 6টা আছে, এগুলো দেখবো। এরপরে দিয়ে আমরা পরবর্তীতে আরো আর 2টা ক্লাসের মধ্যে এখানে টুলস এর কাজ শেষ করে দিব ইনশাল্লাহ, যদি পারা যায় আর কি। ঠিক আছে। হ্যাঁ।